হ্যালো হ্যালো হ্যালো। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। হ্যালো 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 হ্যালো। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমার আঙিনায় চড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আর্চনা। আমার আঙিনায় চড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আর্চনায়। আমরা তাতেই রেখেছি স্বপ্নের অল্পনে, তাতেই রেখেছি স্বপ্নের বাঁধনে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। জোছনায় সারানো রাঙানো ঝিলমিলা বলে, নিবিড় মমতায় পিউ পাপিয়ায় হৃদয়ে দান খোলা। অরূপ জোছনায় ছড়ানো গুছানো ঝিলমিলা বলে, নিবিড় মমতায় পিউ পাপিয়ায় হৃদয়ে কথা বলে। আমরা তাতেই রেখেছি স্বপ্নের অঞ্চলে, তাতেই রেখেছি স্বপ্নের অঞ্চলে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলোচনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলোচনা। আমার গায়ে রেখেছি স্বপ্নের অল্পনে, তাই রেখেছি স্বপ্নের অল্পনে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। দক্ষিণ গোষ্ঠী শিল্পী মোরা, নতুন সাজে আজ হয়েছি উদয়। শিল্পী যারা কেউ নাই তাদের, শিল্পী যারা কেউ নাই তাদের, আছে শুধুই দ্বিধা
পাতা নতুন সাজে আজ হয়েছে উদয় নতুন সাজে আজ হয়েছে উদয় শৌখিন গোষ্ঠী হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে করেছি মোরা এই সংঘটাকে হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে করেছি মোরা এই সংঘটাকে ন্যায়ের পথে এগিয়ে চলেছি ন্যায়ের পথে এগিয়ে চলেছি মিথ্যার নাই কোনো ঠাঁই নতুন সাজে আজ হয়েছি উদয় নতুন সাজে আজ হয়েছি উদয় শিল্পী মোরা পরিচালক মহোদয় মোজাহারুল ইসলাম তার চরণে জানাই সালাম হাজার বার পরিচালক মহোদয় মোজাহারুল ইসলাম তার চরণে জানাই সালাম হাজার বার বাঁচিয়া রেখো বহুদিন নতুন সাজে আজ হয়েছে উদয় নতুন সাজে আজ হয়েছে উদয় শৌখিন গোষ্ঠী দাদামান নূহ আলী তার চরণে জানাই সালাম হাজার বার ওস্তাদ আমার নূহ আলী তার চরণে জানাই সালাম হাজার বার বাঁচিয়া রেখো বহুদিন খোদা বাঁচিয়া রেখো বহুদিন নতুন সাজে আজ হয়েছে উদয় নতুন সাজে আজ হয়েছে উদয় শিল্পী মোরা আমি ডাকাত ওরে 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 বড় লোকের ধন তোরা ঘরে টাকা পয়সা জমা করে রেখেছিস আর এই দেশের অসহায় গরিব দুঃখী মানুষের রক্ত শোষণ করে টাকা ব্যবহার করেছিস কিন্তু না আমি তা কিছুতেই হতে দেব না তোদের এই অবৈধ অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত লুট করে দিয়েছে আমি এই গরিব ভাইদের মাঝে বিলিয়ে দেব কোথায় কোথায় রে কালু কোথায় কোথায় রে লালু লালু আপনার সামনে হাজির সত্তর
লালু সর্দার সর্দার লালু সর্দার শোন তোরা বলুন সর্দার তোরা তৈরি হয়ে নে। আজ রাতে নৌকায় বজ্রায় আঘাত আনতে হবে, কেড়ে আনতে হবে অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, হীরা মুক্ত। যদি কোনো বাধা আসে তাহলে হাতের অস্ত্র খেলা তার মধ্যে আমলে বসিয়ে দেবো, তবে ঘুম পাড়িয়ে দেবো। সাবাস সাবাস রে কালু লালু সাবাস। কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে ডাকাতি করতে এসেছি, আমার সেই উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমার এই পুরাণের শান্তি না। যারা এই গরিব দুঃখী অসহায় মানুষদের ধোকা দিয়ে টাকার পাহাড় করেছে, আমি সেই শয়তানদের অর্থ টাকা পয়সা ধন সম্পদ লুট কেনে নেব। যদি এই গরিব দুঃখীর মাঝে বিলে দিতে না পারি, তাহলে যে তাদেরকে বাঁচাতে পারবো না। তাহলে আমরা থাকবো কোথায় সর্দার? আপাতত মিশরের রাজ্যে কাশেমপুর জঙ্গলে আত্মগোপন করে থাকতে হবে। সর্দার হ্যাঁ হ্যাঁ কালু। তবে আমার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বি। ঠিক আছে সর্দার। কিন্তু মনে রাখবি, আচ্ছা সর্দার, ঠিক আছে কোন সর্দার। নারীকে যেন অসম্মান করা না হয়। ওকে সর্দার, চলো আয় আমার ঠিক সঙ্গে। আছে। জাহাপানা, এখন আমরা কোন রাজ্যে এসেছি জাহাপানা? আমরা বহু পাহাড় পর্বত বন্ধন পেরিয়ে একেবারে মিশরের রাজ্যে পৌঁছে গেছি বেগম। মিশরের রাজ্য? হ্যাঁ বেগম, যে আমির বাদশা কর দেয়? তুমি ঠিক বলেছ বেগম, এটাই সেই জাহাপানা, আমি শুনেছি এখানে অনেক ডাকাতের ভয় আছে। ওই কি বেগম, আমি তো তোমার সঙ্গেই রয়েছি। তবু যে আমার মন মানছে না জাহাপানা। বেগম সাহেবা ঠিক কথাই বলেছেন জাহাপনা। আমাদের রাজ্য অরক্ষিত। আপনার অনুমতি পেলেই এক্ষুনি আমরা দেশাভিমুখে যাত্রা করব। ওজির সাহেব, তাহলে তাহলে কি আমরা ডাকাতের কবলে পড়ে গেছি? আমার তাই তো মনে হচ্ছে জাহাপনা, আমরা ডাকাতের কবলে পড়ে গেছি। লালু বলুন সর্দার, লালু, বলুন সর্দার। তোরা চারিদিকে দিয়ে ঘিরে ফেল, কেউ যেন পালাতে না পারে। ঠিক আছে সর্দার, তাই করছি। অস্ত্র শস্ত্র নিয়ে আমরা পালিয়ে যাই। যে যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকো। পালাবার চেষ্টা করলে কে তোমরা? আমরা ঢাকা। তোমাদের কাছে যা কিছু আছে, টাকা পয়সা সোনা দানাব, সবকিছু আমাদের দিয়ে দাও, নইলে নইলে যে তোমাদের জীবনটাই হারাতে হবে। একটা টাকা পয়সা জীবন থাকতে তোমাদেরকে দেব না ডাকো। তাহলে দিলেন তাকে। আর আউজির সাহেবরা, আপনাদেরকে যে দিতে হবে, আপনারা যদি টাকা পয়সা না দেন, তাহলে এই দেশের গরিব দুঃখী মানুষদের যে বাঁচাতে পারবো না। আমার লোক আপনাদের কাছে যাচ্ছে, কেউ গায়ে হাত তুলবে না। যার কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দেন। কালু কালু, সর্দার, বেগম, উজির সাহেব, আমরা আত্মরক্ষার জন্য আপনাদের কাছে যা আছে সব দিয়ে দিই। তাই দিচ্ছি জাহাপানা, তাই দিচ্ছি। জাহাপনা, তাই আমরা দিচ্ছি। আপনারা এবার সামনে দিকে তাকান। যদি পিছনে ফিরে তাকান,
তাহলে তাহলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভেঙে গর্জে উঠবে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 1 2 3। একই জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, কি হয়েছে বেগম? ডাকাতের দল আমার কাশেমকে ধরে নিয়ে গেছে জাহাপনা। জাহাপনা, এখন কি হবে জাহাপনা, এখন কি হবে? কাশেমকে ছেড়ে আমি কেমন করে থাকবো? না না জাহাপনা, আমি আর এখানে থাকবো না। আমার কাশেম যেদিকে গেছে আমিও সেদিকে চলে যাব। খোদা, দুয়ারে গেল খোদা। কাঁদবেন না জাহাপনা, কাঁদবেন না। দেখি আমরা আমাদের হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাই কিনা জাহাপনা। উজির সাহেব, বলুন জাহাপনা। বেগম সাহেব বাপি কাশেমের জন্য পাগলিলির নেই ছুটে গেল। এখন আমি কি করি, কোথায় যাই? খোদাবার, তুমি বলে দাও, খোদাবার, তুমি বলে দাও। উজির সাহেব, বলুন জাহাপনা। ওই বলুন উজির সাহেব, আমি যে কিছুই ভাবতে পারছি না। আপনি কাঁদবেন না জাহাপনা। চলুন আমরা আমাদের হারিয়ে যাওয়া পুত্র আবু কাশেমকে ফিরে পাই কিনা। চলুন জাহাপনা। আমার মনে হচ্ছে চলুন। ডাকাতেরা বেশি দূর যেতে পারেনি। তাই আমার সঙ্গে আসুন উজির সাহেব। দেখি আমার বাপি কাশেমের কোনো সন্ধান করতে পারি কিনা। তাই চলুন জাহাপনা, তাই চলুন আমাদের হারিয়ে যাওয়া সন্তান কাশেমকে আমরা খুঁজে পাই কিনা। ওরে অবুঝ শিশু, তোকে বুকে নিবার পর আমার এই বুকের ভিতরটা কেন মোচড় দিয়ে উঠছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এতদিন চুরি করেছি টাকা পয়সা, মানে কি মুক্তা হীরা জহরত। আর আজ চুরি করেছি আমি একটা নতুন ছোট্ট শিশু। এই শিশুকে আমি পুত্রের স্নেহে মানুষ করব। আমি এই শিশুকে সর্দারের চোখের আড়াল থেকে অনেক দূরে নিয়ে পালিয়ে যাব। হ্যালো, সর্দার, তুই কি আমার চোখকে ফাঁকি দিয়ে তুই পালিয়ে যাবি? সর্দার, হ্যাঁ হ্যাঁ, ডাকাতির কাজ ডাকাতি করা, ছেলে চুরি করা নয়। সর্দার, দেব, ওকে আমার হাতে দিয়ে দেব। না। ওকে আমি গলা টিপে হত্যা করবো। আসবেদা। না সর্দার, আপনি তো জানেন সর্দার, আমাকে আল্লাহ তাআলা কোনো পুত্র সন্তান দেয়নি। তাই আমি এই ছোট্ট শিশুকে লালন পালন করে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। না না কালু না, আমরা ডাকাত, আমাদের প্রাণী করে দয়া মায়া নেই, আমাদের এই সংসার নেই, পুত্র কন্যা নেই, থাকতে নেই। এই অবশ শিশু বড় হলে, হয়তো বড় হয়ে আমাদের বিপদ ডাকতে আনতে পারে। তাই ওই শিশুটিকে আমার হাতে দেব, আমি ওকে গলা টিপে হত্যা করবো। না সর্দার, না দেব, না সর্দার, দেব, না দে কালু, না সর্দার, দে দে বলছি, না সর্দার, দেব, না, না দেব, সর্দার, আমি এই শিশুকে দেবো না সর্দার। কালু, সর্দার, দে বলছি, না সর্দার, দেব, না দেব তো। সর্দার, আমাদের কাজের কোনো প্রমাণ রাখতে নেই। সর্দার, আমি এই শিশুটাকে একেবারে হত্যা করবো। শিশুটি আমার মুখের দিকে তাকিয়ে খেল খেল করে হাসছে কেন? কালু, এই শিশুটিকে আমি বুকে নিয়ে আমার এত মায়া হচ্ছে কেন? আমি অনেক মানুষ খুন করেছি, কিন্তু কোনোদিন কোনো আমার হাতে কাঁপে নিবে, কিন্তু আজ কেন এই শিশুকে মারতে আমার হাতে কাঁপছে? দাদা দাদা,
আপনার ডাকাত আমাদের প্রাণের দয়া ভয়া কিছু ধক্কা দেবে, তাই তাই এই অবশ শিশুকে আমি একেবারে শেষ করে দেব। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। সে যে অবধ শিশু, ভালো মন্দ কিছু, সে যে অবধ শিশু, ভালো মন্দ কিছু, ভালো মন্দ চেনে না আপনারে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। পাগলা বাবা, অবুধ শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি। অবুধ শিশু মারবি যদি, পাপের বিচার করবে বিধি। যেদিন হবে ওই হত্যার বিচার, যেদিন হবে তোর হত্যার বিচার, সেই দিন করবি ভীষণ করে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। তাহলে কি করবো পাগলা বাবা ওই শিশুটিকে? পাগল, তাহলে তাহলে এই শিশুটিকে আমরা কি করব? রেখে দে তুই পথের দ্বারে, রক্ষা করবে পরোয়ারে। রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পরোয়ারে। চার বান্দা সে করবে রক্ষা, চার বান্দা সে করবে রক্ষা। তোমার আমার সাথ নাই রে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। অবধ শিশু মারবি যদি, অবধ শিশু মারবি যদি, পড়বি তুই সন্ধ্যারে। মেরো না ডাকাত ওই শিশুরে, মেরো না ডাকাত ওই শিশুরে। পাগলা বাবা, যদি এই শিশুটিকে পথের মাঝে রেখে যায় তাহলে এই শিশুটিকে কে রক্ষা করবে? এই, তোদের জীবনের মায়া নেই? আছে। যদি জীবনের মায়া থাকে তাহলে এই মুহূর্তে এই শিশু সন্তানটিকে এই রাস্তার মাঝে রেখে পালিয়ে যাও। কার ভয়ে? তাহলে শুনে রাখ, এই পথ ধরে শিকার করতে কে আসছে জানিস? আসছে মিশরের বাদশা আমির শাহ, তার সাথে রয়েছেন উজির আজম গুল মাহমুদ খাঁ, আরো কে রয়েছে? সেই বীর চেষ্ট আর কেউ নয়, মহাবীর মালিক মালিক সদর। হ্যাঁ, জায়গা পালিয়েছে মালিক। আমরা পালিয়ে যাবো। হ্যাঁ, বেটা। আমি অনেকবার মালিক সর্দারের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু তার সঙ্গে কোনো যুদ্ধে আমি জয় হতে পারিনি। যতবার যুদ্ধ করেছি ততবারই পরাজিত হতে হয়েছে। তুই আমার সঙ্গে পালিয়ে আয়। সবাই পাগল। তোরও কেউ নেই, আমারও কেউ নেই। সবাই বলে আমি পাগল আর তুই হলে শিশু, তাই তো তোর জন্য আমি আস্তে আস্তে করে থাকবো পাশে। ওরে আজ আমার ওরে বান্ধব কেহ নাই রে, দয়াল গুরু বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল গুরু বিহনে।
হুজুরা জনগণ মাহমুদ খান জনাব! মহাবীর মালিক সরকার সমস্ত বন তন্ন তন্ন করে খুঁজে কোথাও একটি হরিণ শিকার করতে পারলাম না, তাহলে কি আমরা নিত্য হস্তে স্বামীমুখে যাত্রা করবো? না জনাব, ওই সে দেখো না পাহাড়ের গা ঘেঁষে কতগুলো হরিণ ছুটে যাচ্ছে, সার নিক্ষেপ করো জনাব। ঠিক কথাই বলেছে, ওই যে দেখুন জাহাপনা পাহাড় ঘেয়েছে কতগুলো হরিণ ছুটে যাচ্ছে, আপনি সর নিক্ষেপ করুন। বেশ, আপনারা যখন বলছেন এই মুহূর্তে আমি সর করব নিক্ষেপ, দেখি কে তার গতি রোধ করে। দেখি হুজুরা জনগণ মাহমুদ খান জনাব! মহাবীর মালিক সরকার আমরা এসেছিলাম হরিণ শিকার করতে, কিন্তু এই বন মাঝে এই নিবুজাতের শত শিশু সন্তানটি পড়ে রয়েছে, এর কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। হুজুরা জনগণ মাহমুদ খান জনাব! বলুন তো এই শিশুর সম্বন্ধে আপনার কি ধারণা? জনাব, আমার মনে হয় এই শিশুটি কোন মায়ের অবৈধ সন্তান, হয়তো লজ্জায় ফেলাই একে বনের মাঝে ফেলে দিয়ে গেছে জনাব। মহাবীর মালিক সরকার জাহাপনা তোমার কি মনে হয় এই সন্তান সম্বন্ধে? জাহাপনা আমার মানে হচ্ছে এই শিশুটির মা একজন জনমে দুঃখিনী ছিলেন, এই বনমাল দিয়ে যাচ্ছিলেন কোন হিংস্র জানোয়ার হয়তো এর মাকে খেয়ে ফেলেছে জাহাপনা। আর মেহমান আল্লাহ তাআলার ইচ্ছায় এই অবুঝ শিশুটি এই বনের মাঝে এখানে পড়ে আছে জাহাপনা। হুজুরা জনগণ মাহমুদ খান জনাব! বলুন তো এই সন্তানটিকে আমি মহলে নিতে না জনাব, পথের ঝামেলা পথেই পড়ে থাক জনাব, ওকে আর মহলে দিবেন না জনাব। মহাবীর মালিক সরকার জাহাপনা তোমার কি মনে হয়? জাহাপনা এই অবুঝ শিশুকে আজ এই মুহূর্তে যদি আমরা এই বনের মাঝে ফেলে যাই, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবে না বাচ্চা। কে তুমি? দেখতেই তো পাচ্ছ বনের পাগল। পাগল? হ্যাঁ হ্যাঁ পাগল। বলো পাগল, এখন এই সন্তানটিকে আমি কি করব? এই শিশু সন্তানটিকে তুমি অতি আদর যত্ন করে বুকে তুলে নাও। বুকে তুলে নেব? হ্যাঁ হ্যাঁ বুকে তুলে নাও। আচ্ছা পাগল, বলো এখন এই সন্তানটিকে আমি কি করব? কে করবে তাও বুঝতে পারছো না বাচ্চা। না, একটিবারের জন্য তুমি তোমার ডান দিকে তাকিয়ে দেখো তো, তোমার সেই মহাবীর মালিক সর্দার তার মেহেরবান খোদা একটি পুত্র সন্তান দেয়নি, তাই তো এই শিশু সন্তানটিকে তুমি মালিককে দান করো। মালিক সন্তানকে দিন জাহাপনা দিন, আপনি তো জানেন জাহাপনা মহান আল্লাহ তাআলা আমাকে কোনো শিশু সন্তান দেয়নি, তাই এই শিশু সন্তানকে আপনি যদি আমাকে দেন তাহলে তাকে মানুষের মতো মানুষ করে আমি তাকে গড়ে তুলবো। মালিক সর্দার, এই পাগলা বাবার আদেশ মতো এই সন্তানটি আমি তোমাকে দান করলাম, কিন্তু ইয়াদ রেখো ওই সন্তানের দায়ী দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা পাগলা বাবা, জাহাপনা এই সন্তানকে বুকে নিয়ে আমি আপনার কাছে প্রতিজ্ঞা করে বলছি জাহাপনা আমার দেহে শেষ রক্তবিন্দু দেহ হলো এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আচ্ছা পাগলা বাবা, বলো এই সন্তানটিকে আমরা কি নাম ধরে রাখবো? এই সন্তানের কি নাম? শোনো বাচ্চা, তুমি কাশ্মীর বনে হরিণের শিকার করতে এসে হরিণের শিকার না মিলে পেয়েছো তুমি একটি ফোটান্ত ফুটফুটি গোলাপ, সেই একটি অবুধ শিশু। তাই এই কাশ্মীর বন মতে ওই শিশু সন্তানের নাম হবে আজ থেকে আবু কাসেম। কেন জনাব! নামটি কি ভালো হয়নি? খুব সুন্দর নাম হয়েছে জনাব। হ্যাঁ জাহাপনা, এই নাম ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। নাম বাচ্চা
হ্যাঁ হ্যাঁ, শিশু সন্তানটিকে তোমরা ভালো করে কিন্তু রাখবে। একটিবারের জন্য চেয়ে দেখো তো বাচ্চা, ওই তো ওই আকাশের কোণে ওটা কি বিদ্যুতের মতো চমকাচ্ছে, দেখো 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 দেখো, আরে ভালো করে, আরে ভালো করে দেখো দেখো দেখো। জনাব মহাবীর মালিক সরকার, জাহাপনা দেখতে দেখতে পাগলটি অদৃশ্য হয়ে গেল, তাহলে কি সে পাগল নয়? না জনাব, আমার মনে হয় ও বেটা পাগল নয় জনাব, হয়তো হবে কোনো জাদুঘর জনাব। মহাবীর মালিক সরকার, জাহাপনা তবে কেউ পাগল নয়? জাহাপনা আমার মনে হয় ও হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রেরিত দূত। সে এসেছিল আপনার মনকে পরীক্ষা করতে। মাহমুদ খান, জনাব। মহাবীর মালিক সরকার, জাহাপনা আমরা এসেছিলাম হরিণ শিকার করতে, কিন্তু মেহেরবান খোদা আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে এর চাইতে আশা করা বেশি উচিত হবে না। তাই চলুন শিকার এখানে সমাপ্তি করেন, আমি দেশ আমি মুখে বেশ, তাই চলুন জনাব। তাই চলুন জাহাপনা, তাই চলুন। এ আইসা, আমি আমার সেই সকালবেলা শিকারে গেছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। তবে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে? না না, আমি যে আর কিছু ভাবতে পারছি না। কি যে করি, কার মারফত যে কোনো খোঁজ খবর পাই, কেন যে আমার স্বামী বিলম্ব করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আয়েশা, ওই তো, ওই শোনা যাচ্ছে আমার স্বামী ফিরে এসেছে। আমার স্বামী আমাকে আয়শা আয়শা বলে ডাকছে। স্বামী, আয়েশা, এই দেখো আয়েশা, এই দেখো শিকারে গিয়ে আমি কি একটা রত্ন কুড়ে পেয়েছি। স্বামী, এই শিশুটি কে? হে, আপনি কাকে নিয়ে এসেছেন? কোন মায়ের বুক খালি করে নিয়ে এসেছেন? না না আয়েশা, না, আমি কারো মায়ের বুকে খালি করে সন্তানকে আমি এখানে নিয়ে আসিনি আয়েশা। আমি বাদশার সঙ্গে আমরা শিকারে গিয়েছিলাম, হঠাৎ বনের মাঝে এই শিশুটি পড়েছিল। তারপর এক পাগলা বাবার আদেশ, হ্যাঁ 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 আয়েশা, হ্যাঁ দাও নাও আয়েশা, তাই দিন এই স্বামী, সন্তানকে তুমি বুকে তুলে নাও। তাই দিন স্বামী, তাই দিন। বাহ, কত সুন্দর দেখতে। আমি একে মানুষের মতো মানুষ করে তুলবো, কিন্তু স্বামী এর নাম রাখবো কি? হ্যাঁ, সে কথাও পাগলা বাবা বলে দিয়েছে আয়েশা। এই সন্তানকে আজ থেকে তুমি কাশেমি বলে ডাকবে। কাশেম? হ্যাঁ, আবু কাসেম। আবু কাশেম? হ্যাঁ। বাহ, খুব সুন্দর নাম। এই শিশুটিকে আমি মায়ের যত্নে আদর স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলবো, অনেক বড় করে তুলবো স্বামী। ঠিক আছে আয়েশা, ঠিক আছে। এই সন্তানকে মানুষের মতো মানুষ করে তাকে উচ্চ শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলবো। তাই করবো স্বামী। আমি অনেক কষ্টে অনেক পথ পেরিয়ে এসেছেন, আপনার বিশ্রামের প্রয়োজন। না না আয়েশা, না, বিশ্রামের সময় এখন আমার নেই আয়েশা। তুমি তো জানো এই হাতে লাঠি চালিয়ে আলীগড়ের যুদ্ধে আমির বাদশাকে জয়লাভ করে আমি তাকে সিংহাসনে বসেছি। তাই এই মুহূর্তে আমাকে রাজ্য দরবারে যেতে হবে। স্বামী, তবে হুঁশিয়ার আয়েশা, এই শিশু সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, তুমি সেদিকে লক্ষ্য রাখবে। ঠিক আছে স্বামী, তাই রাখবো। হে খোদা মেহেরবান, আমাকে তুমি একটি পুত্র সন্তান দিলে, আমার কোল ভরে গেল। একে আমি এখন ভিতরে নিয়ে যাই, আমি এখন যাই। মাওলা স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে মাওলা, স্কুল খুইলাছে মাওলা, স্কুল খুইলাছে কাউসুল আজম মাছ ভান্ডারি, স্কুল খুইলাছে কাউসুল আজম মাছ ভান্ডারি, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে
আমার লাগে মানাইবো বান্ধব তাই না দিদি হ্যাঁ? এদিকে হোক কাছে থাকবা অর্ধেক যাবা না হনো আগে আগে তো করো এই অল টিম সাবধান এই কি হলো সাবধান কি মানে এটা কি আমরা যুদ্ধ করে মারিছি নাকি আরে পৃথিবীর একটু বুঝিস না এই লক লক এই, 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 এই। আহন এইবার এরম কার এই আগে আগে এক্সারসাইজটা করি নে এই নে সিসিং থাক সিসিং বন্ধ সিসিং থাক সিসিং বন্ধ হন এইবার হলো এইবার আমি তোরে যে পড়া দিই সে পড়া পড়বি বুঝছিস তুই পড়বি দুই ধারে বল দুই ধারে বল দুই ধারে বাল মধ্যে সুধা খাল মধ্যে খুদা খাল ওই স্বামী আছে যতদিন ওই খালি আছে যতদিন আরে না স্বামী আছে যতদিন স্বামী আছে যতদিন দিতে হয় ততদিন স্কুলে একটা গোলমাল করছিস কেন কোন শালা রে বস এখানে বস তোমাকে চাই আমি আরো কাছে এই! এদিকে আয়। এদিকে আয়। স্যার এখানে এদিকে আয়। স্যার আইসি আয়, এদিকে আয়, পড়া দে, এদিকে আয়। মালা, তুমি ওখানে বসো। স্যার কাশেম, তুমি ওই বাড়ি গিয়ে বসো। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। এখানে বসো। রাশেদা, রাশেদা তুমি পড়া দাও তো দেখি। রাশেদা তুমি পড়া দাও তো দেখি। হ্যালো হ্যালো স্যার ঝন্টু আবার পড়া দিয়েছে দুই তরে দুই বাল মাঝখানে খাল তার উপরে লাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন এই জন্টু, এই বল কে দিয়েছে? এদিকে আয়। ঝন্টু দিয়েছে এদিকে আয়, এদিকে আয়। ভালোবাসায় আমার এই, এদিকে আয়, নারী করে এদিকে আয়। তোকে করেছে। এই যে ঝন্টু এই যে ঝন্টু এই ধরে আনো ওকে। এদিকে আসো এদিকে আয়। এই যে ভালোবাসা দিব এদিকে আসো ও ভালোবাসে রে ভালোবাসা দিব এদিকে আসো জন্টু, এ কেমন পড়া দিয়েছিস? এই বল কেন দিয়েছিস? এই বল অর্থ কি বল? স্যার এ পড়ার অর্থ একেবারে সুদা স্যার সুদা স্যার ওই যে আমাদের হিন্দু সমাজের মহিলারা শীতে সিঁদুর দেয় না স্যার স্বামী যতদিন বাইসা থাকে ততদিন শীতে সিঁদুর ব্যবহার করে না স্যার বাহ, বেশ সুন্দর পড়া দিয়েছিস তো। ভবিষ্যতে তুই অনেক কিছু করতে পারবি। আপনি ওখানে গিয়ে বস। শুধু শুধু আমাকে মারেন স্যার কাশেম, মালা, আগামীকাল তোমরা মুক্তির সংগ্রাম কবিতা লিখে নিয়ে আসবে। জি স্যার আজকের মতো স্কুল ছুটি। ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ঝন্টু আমরা যাই গিয়ে এবার তো চল আমরা চলে যাই কেমন আচ্ছা হ্যালো হ্যালো বোকাল উঠান এই হ্যালো বন্ধু কাশেম তুমি কি বলতে পারো আমি কেন তোমাকে এত ভালোবাসি হ্যালো পারে তুমি আমাকে ভালোবাসো কি বাসো না তা
আমি কিভাবে বলবো? বন্ধু কাশেম, তুমি আর আমায় এমনি করে কাঁদিও না। আমি আমি আবার তোমাকে কাঁদাতে যাব কেন মালা? আমি কি মাস্টার সাহেবের মতো ব্যাটাঘাত করি যে তুমি কাঁদবে? হ্যালো হ্যালো, এই তো তুমি বুঝলে না, সেদিন শোনোনি ওই নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো, তাও কি তুমি জানো না? জানি মালা, জানি নূরজাহানের সঙ্গে আকমালের বিয়ে হয়েছে, কিন্তু মালা তোমার সঙ্গে কিন্তু আমার বিয়ে হয়নি। তা তুমি এমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব ও মারে। না মালা, না, তাও কখনো হয় না মালা। হ্যালো হ্যালো, কিবোর্ডের সাউন্ড হ্যালো। শোনো মালা, কই তোমারে আমি যে গরিবের ছেলে, তাতে কি হয়েছে? তোমার সনে কেমনে হবে মালা বিয়ে গো? কেন? তুমি আমি চাইলেই হবে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, যার লাহাইদা যার পরাণ কাঁদে কাঁদে দুঃখী আখি, মালা, সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি? না মালা, না, যার সনে যার ভালোবাসা, মালা, নয় সে ফকির নয় সে বাদশাহ, কি বলছো মালা? ভালোবাসায় বাদশাহ ফকির মানে না রে। না মালা, না, তাও কখনো হয় না। কেন কেন হয় না বন্ধু? শোনো মালা, আজ কই তোমারে বলো, ভেবে দেখো মনে, আমি ভেবে দেখেছি। কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শোনে। না না, কোনো কলঙ্ক হবে না। শুনলে কথা তোমার পিতা কি হবি? কেটে নিবে আমার মা। না না বন্ধু, না। তোমার সনে আর না হবে মালা দেখাগো। আরে তুমি আমি চাইলেই হবে, তুমি এসব চিন্তা করো না। আরে আমার কথা শোন। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা যে কর্মীর কর্তা সকল শাস্ত্রে বিধি যদি লিখে থাকি, মালা, আমার মিলন তোমার সাথে না মালা, না, কি করিবে আমার পিতা মাতা গো, কি করিবে আমার পিতা মাতা গো। না মালা, না, তা
এমনটাও কখনো হয় না মালা, কারণ তুমি হলে বাদশাহ জাদি, আমি সাধারণ লাঠিয়ালের ছেলে। তাই তো বলছি মালা, তোমার শোনে আমার কখনো প্রেম প্রীতি ভালোবাসা হতে পারে না। আর যদিও বা হয়, তাহলে যে এই সমাজে তোমার পিতামাতার কলঙ্ক হবে মালা, কলঙ্ক হবে। কলঙ্ক? কলঙ্ক আবার কাকে বলে বন্ধু? কলঙ্ক 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 কলঙ্কে যখন সারা রাজ্য ভরে যাবে তখন বুঝবে, তোমাদের মুখে যখন চুনকালি পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। সখী রাশেদা, এ কথা শোনাচ্ছ তুমি কাকে? শোনাও তোমার সখী মালাকে। কেন? কারণ মালার সঙ্গে আমি ইচ্ছা করে প্রেম প্রীতি ভালোবাসা করতে আসিনি, বরং রোজ রোজ মালাই আমাকে বিরক্ত করে চলেছে। আর একটি কথা শুনে রেখো মালা, তুমি হলে বাদশাহ জাদি, আমি সাধারণ লাঠিয়ালের ছেলে। তাই তো বলছি, তোমার সঙ্গে কখনো আমার ভালোবাসা হতে পারে না। তাই এমন কথা আর কখনো মুখে উচ্চারণ করবে না। শোনো, এই শোনো না, আরে যেও না, আরে দাঁড়াও। সখী, সখী, তুমি একজন রাজকন্যা, তুমি একজন গরিব লোকের ছেলেকে ভালোবাসতে গেলে তাতে যে কলঙ্ক হবে। আর তোমার সেবা করতে হাজার হাজার দাস দাসী থাকবে, তুমি সুখে থাকবে। আর তুমি এটা কি করলে সখী? আচ্ছা সখী, তোমার কি হয়েছে? কদিন ধরে দেখছি তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করো না, সবসময় যেন কি ভাবো। তোমাকে কিছু জিজ্ঞাসা করলে ভালোভাবে উত্তর দিচ্ছ না, তুমি আমাকেও কিছু বলছো না। বলিনি লিনি সখী, নয়ন জহলে আমি ভাসি। মালা, আমার দুঃখ জানে আমার বীর সখী। সে যে হচ্ছে গরিবের ছেলে, তার বিয়ে হবে ওই গরিবের মেয়ের সাথে। আর তুমি হচ্ছ বাদশার মেয়ে, তোমার বিয়ে হবে ওই বাদশার সাথে। টাকা পয়সার দাস দাসী সবকিছু তোমার পায়ের কাছে থাকবে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আরো বাদিরে। আমার মনে জানে চায়ো শোনো প্রাণ সখী। আচ্ছা, কোথায় গেলে দেখতে পাবো আমার চির সাথী? তাই বুঝি যার লাই গাজার কান্দে হিয়া, তারে পাবো কোথায় গিয়া? সে বিহনে থাকি কেমন রে গো, সে বিহনে থাকি কেমন রে গো। ঠিক আছে সখী, ধরেছে যখন তখন শক্ত করে ধরে রেখো, তা না হলে মাছ দরিয়ায় যে তুমি একেবারে হাবুডুবু খাবে সখী। চলো চলো, এবার ঘরে চলো, তোমার মা তোমার জন্য চিন্তা করছে। চলো সখী, এবার তাই চলো।
বেগম, জাহাপানা। মালা কি স্কুল থেকে ফিরেছে? হ্যাঁ জাহাপানা। কিছু খেয়েছে? না জাহাপানা, মারা এখনো কিছু খায়নি। এ কি বলছো বেগম? হ্যাঁ জাহাপানা, আমি ঠিকই বলছি। আজ 3 দিন যাবত ধরে দেখছি আমার মালা কি যেন হয়েছে। শুধু বই ইহা তোহাত করে পাল্টায় আর দেখে, আর পড়ার টেবিলে বসে সে কি যেন ভাবে। তাই তাই আমি বলছি জাহাপানা, ভালো একটা কবিরাজ ডেকে আমার মা বালার একটা চিকিৎসার ব্যবস্থা করুন। আর বলতে হবে না বেগম, আর বলতে হবে না। 10টি নয়, 5টি নয়, একটি মাত্র কন্যা মা মালা তার অসুখ করেছে। যাও বেগম, তুমি অন্তঃপুরে যাও, আমি কবিরাজকে ডেকে মা মালার চিকিৎসার ব্যবস্থা করছি। ঠিক আছে জাহাপানা, আমি তাই যাচ্ছি। আমার একমাত্র কন্যা শাহজাদি মালার অসুখ করেছে। না না, চুপ করে বসে থাকলে চলবে না। এই কে আছিস? ওজির আজম গোলাম মাহমুদ খাকে পাঠিয়ে নে। সালাম শাহী দরবারে বলছে জনাব, বলেন জনাব, আমাকে কি জন্য স্মরণ করেছেন? গোলাম খান, জনাব, আমার একমাত্র কন্যা শাহজাদি মালার কি যেন অসুখ হয়েছে। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু বসে বসে ভাবছে আর কাঁদছে। কি বলছেন জনাব? আমি তো গতকাল সাথী মালাকে সুস্থ অবস্থায় স্কুল থেকে ফিরতে দেখেছি জনাব। হ্যাঁ দেখেছো হয়তো, কিন্তু বেগম বলছে মালার কি যেন অসুখ করেছে। তাই এই মুহূর্তে আপনার প্রতি রইল আমার আদেশ। একজন সুদক্ষ কবিরাজকে ডেকে নে আমার একমাত্র কন্যা বা মালার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর মনে রাখবেন, এ হচ্ছে বাদশাহ আমির শাহের আদেশ। জাহাপনা, কিছু বলবে উজির আজম গোলাম মাহমুদ খান? বলছিলাম কি জাহাপনা, আপনি একদিন আলীগড়ের যুদ্ধের সময় আমার কাছে ওয়াদা করেছিলেন, যুদ্ধে জয়লাভ করতে পারলে শাহজাদি মালার সঙ্গে আমার। আর বলতে হবে না উজির আজম গোলাম মাহমুদ খান, সেই ওয়াদা আমি ভুলে যাইনি। মালা সুস্থ হলেই তার সঙ্গে আমি তোমার শাদি দিয়ে দেব। মনে রেখো, এ হচ্ছে বাদশাহ আমির শাহের আদেশ। আমির বাদশাহ, আলীগড়ের যুদ্ধের সময় তুমি আমার কাছে ওয়াদা করেছিলে, যুদ্ধে জয়লাভ করতে পারলে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিবে। সেই ওয়াদার কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু এই অজির গোলাম খা ভুলে যায়নি। আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমির বাদশার ওই সোনার সিংহাসন আমার হাতের মুঠের মধ্যে ঘূর্ণি পাকের মতো ঘুরবে। মালা, সেই দিনের সেই ছোট্ট মালা আসে যৌবন সম্মারে উসলে পড়া একে ফুটন্ত গোলাপ শাহজাদি মালা। সে শুধু সুন্দরী নয়, সে একটা বাসরাই গোলাপ। আশা 7 দিন ধরে, 7টা দিন ধরে ওই মরার মিনছে আমাকে বাড়িতে রেখে চলে গিয়েছে কাঠ কাটতে। আর শুধু আমার ঘরে কি রেখে গেছে আপনারা শুনবেন? বলবো? বলেন না, বলবো? আমার ঘরে শুধু 1 পোয়া চাল, আধা পোয়া ডাল, 1 পোয়া আলু, আধা 6টা সরিষার তেল আর 1 মুঠো কিচ্ছু ধুয়ে যায়নি। তাহলে 7টা দিন ধরে আমি কি খাই বলুন তো? ফেলার মা, আরে ও ফেলার মা, ওই তো এসে গেছে মরার মিনসি। আজকে আই বাড়িতে, তোর একদিন আর মার্শাল্লাহ দিলে আমার যে কয়দিন। আজকে আমি তোকে সোদে আসলে বুঝিয়ে দেব। ও ফেলার মা,
ফেলার মা, ফেলার মা রে, ও ফেলার মা, ফেলার মা, শরীরটাতে শক্ত শক্ত লাগে, মইরা গেল নাকি? খেলার মা, ও মা, বেটা আইছিস খেলা, ও ভেলা বাবা মা, আরে বাবা, পৃথিবীর সকল মানুষ শুইয়া শুইয়া মরে, আর তোর মা কারাই কারাই মইরা গেল। তোর বাবা এই বাংলাদেশের নাম করা বিখ্যাত কবিরাজ। এইটা তো আমি জানি আব্বা, তার তো কান্নাকাটির দরকার নাই। মুই এমন যারা বুদ্ধি তোর মা একবার পটাক করে লাভ দিয়ে উঠবে। শান্ত হয়ে থাক, হ্যাঁ দাঁড়া, এখানে দাঁড়া। বাবা, বাবা তুই একটু ঘুরে আয় বাবা, আমি তোর মারে সুস্থ করে তোর আমি ডাক দেবো। আমি চলে যাই, তোমরা আমার আম্মাকে সুস্থ করো। আরে 10 টাকা দেবো, যা খালি 10টা টাকা দাও না আব্বা। আচ্ছা, এতই নাচর বান্দা ছেলে, এরকম করে কেউ ছেলে মানুষ করবেন না। এই তো দিলাম, নাও তুমি আমাকে সুস্থ করো, সুস্থ করো আব্বা। ফেলার মানে আমারে থুয়া তুমি যাও না গো ফেলার মা, 10টা না 5টা না, একটা মাত্র বউ তুমি, আমারে থুয়া যাইও না গো। গো আমারে থুয়ে যাও না তুমি, আমারে থুয়ে যাও না তুমি। আর কে আছে? কি হয়েছে? তোমার মতলবটা কি বলো আমাকে। তুমি যা চাবে একটা বাদ দে, আমি তাই দিব তোমাকে, বলো। সত্যি? তাহলে তুমি আমাকে একটা গান শোনাও। তুমি আমাকে একটা গান শোনাও? বুড়োর রুচি কি? বুড়ো আবার নাকি গান? এই বুড়ো, কে বলেছে আমি বুড়ো? কে বলেছে আমি বুড়ো? বুড়ো না ছুড়ো, এখন আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। দু চোখে ঘুম আসে না, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় তবে সে হৃদয় যোচনা ঝরালো বুঝি আমার ঘরে, চোখে ঘুম আসে না, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। জানালার গির যে থাকি আধারে, কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, আধারে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে, তোমাকে দেখার পরে দেখিব এই মন ভরে, মিলিব দুজনে অবসরে,
উঠে সাগরে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে নীলিমারি নীল শুধু ভেসে উঠে সাগরে কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে তোমাকে কাছে পেয়ে দেখিব এই মন ভরে মিলিব দুজনে অবসরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে বসির কবিরাজ বাড়ি আছো বসির কবিরাজ বসুন বসুন হুজুর বসুন তথার্থ বসতে আমি আসিনি বসির কবিরাজ আমি এসেছি শাহজাদি মালার ভয়ানক অসুখ হয়ে আমি একটু চাই আমি একটু চাই তাই আমার সঙ্গে তোমাকে মহলে যেতে হবে শাহজাদি মালার চিকিৎসার জন্য। আমি মালার চিকিৎসা করতে গেলে যা যা দেওয়া লাগবে দিতে পারবেন তো? কি লাগবে বসির কবিরাজ? এই ধরুন 1 কেজি গরুর লাদ, আচ্ছা 1 কেজি গরুর মুদ, আচ্ছা আর 1 গুণ আসলা দিতে পারবেন তো? বসির কবিরাজ এই দিকে এসো। শোনো বসির কবিরাজ, আমি শাহজাদি মালাকে জান দিয়ে প্যার করি, মगर শাহজাদি মালা আমাকে ইনকার করে। তাই এমন একটা দাওয়াই দিতে হবে যাতে শাহজাদি মালা একেবারে আমার বশীভূত হয়ে যায়। কিন্তু এটা আমি পারবো না হুজুর। বসির কবিরাজ, পারবো পারবো হুজুর, 100 বার পারবো। তাহলে চলে এসো বসির কবিরাজ। ঠিক আছে হুজুর, তাই কিন্তু চলুন। ইয়াদ রেখো বসির কবিরাজ, যদি তুমি আমার সঙ্গে বেঈমানি করো তাহলে তোমাকে আমি বাবা রে, এই 83.5 বছর বয়সে মাথা শেষ। আল্লাহ